শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আন্দামানের আরও একটা দিনের ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে সেখানে একটু ঘুরতে গেছিলাম আর কিছু ভিডিও নিয়েছিলাম। আর তারপর দেখো খেতে চলে এসেছিলাম। আগের দিন রাত্রেবেলায় যে সমস্ত খাবারগুলো আনা হয়েছিল সেগুলো আর একদমই কিছু খেতে পারিনি, যেহেতু সমস্ত খাবারে একদম ভরপুর পরিমাণে ঘি দেওয়া ছিল। তার জন্য আমি যে মাল্টি কুকারটা নিয়ে গেছিলাম ওটার মধ্যে একটু আমার বরমশাই ভাত করে দিয়েছিল, সেটা মোটামুটি একটু খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলায় যার জন্য শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই জন্য এই সমস্ত খাবার না কিছুই খেতে পাচ্ছিলাম না, ভালোও লাগছিল না খেতে। ইডলি, লুচি, জুস, তারপরে ব্রেড, নানান রকমের খাবার ছিল, ডিম সিদ্ধ, ডিমের অমলেট, প্রচুর খাবার ছিল। তবে আমি কিছুই তেমন খেতে পাচ্ছিলাম না, শুধু একটু ব্রেড নিয়েছিলাম। আর ওই যে আমার থালার মধ্যে যে কি একটা দেখতে পেলে ওটা একটু নিয়েছিলাম, তবে সেটুকুও খেতে পারিনি, ব্রেডটাও খেতে পারিনি, ভালোই লাগছিল না খেতে। তারপরে রুমে চলে গেছিলাম, রুমে গিয়ে একেবারে রেডি হয়ে এই যে ওয়েটিং রুমে চলে এসেছি। আজকে আবারও আমরা ক্রুজে উঠবো, যার জন্য এখানটায় তো রেডি হয়ে বসে রয়েছি। আর মামাম ছিল মামামের মতো ব্যস্ত। তারপরে আমরা হোটেল ছেড়ে দিয়েছি। তারপর দেখো এখানটায় এসে কতক্ষণ আমরা ওয়েট করছিলাম, আর তারপরে আমরা সোজা চলে যাচ্ছিলাম যেখানটায় ক্রুজ ছাড়বে সেখানটায়। ক্রুজে ওঠার আগে এক জায়গায় একটু বসেছিলাম, ওইখানটায় বড়সড় গন্ডগোল হয়ে গেছিল। ভাবছিলাম হোটেলে না আবার ছুটতে হয়। আসলে আমি আমার সোনার আংটিটা একটা বাক্সের মধ্যে রেখেছিলাম, মামাম হোটেলে ওটা নিয়ে খেলছিল। আমার তখন ঠিক মনে ছিল না, তবে এখানটায় এসে মনে হলো যে আংটিটা হয়তো ও খেলতে খেলতে ওখানটায় ফেলে দিয়েছে। তবে না, রীতিমতো ব্যাগ খোঁজাখুঁজির পরে দেখলাম বাক্সের মধ্যে আংটিটা রয়েছে। ভাগ্যবশত ওটা আমরা পেয়ে গেছিলাম। যাই হোক, তারপরে দেখো ক্রুজে ওঠার সময় হয়ে যাওয়াতে আমরা একটু হেঁটে আসলাম, তারপরে ক্রুজে উঠে গেছি। উঠে দেখি আমাদের সিটটা একদম নিচে রয়েছে, আর ওইখানটায় প্রায় অনেকক্ষণ বসেছিলাম, কারণ মামাম না ঘুমিয়ে পড়েছিল। আর ওইখানটায় অনেকক্ষণ বসে থাকতে থাকতে শরীরটা ভীষণই খারাপ লেগে উঠেছিল, যেহেতু অনেকটাই নিচে, যার জন্য তারপরে একদম এখানটায় চলে আসলাম। আর একটু হাওয়াতে এসে শরীরটা ভালো লাগছে। আজকে সকলেরই বলতে গেলে একটু একটু শরীরটা খারাপ লাগছিল, যেহেতু অনেকটাই সকালবেলায় বেরিয়ে এসেছিলাম, আর কারোরই তেমন একটা এই কদিন ঘুম হচ্ছে না। আর কেমন জার্নিটা হচ্ছে একমাত্র আমরাই জানি। তো তার জন্য না দেখো নিচে অনেকক্ষণ বসে থাকতে থাকতে সকলেরই প্রায় শরীরটা একটু খারাপ লাগছিল, যার জন্য উপরে সকলে একটুখানি আসলাম, আর তারপরে শরীরটা একটু ভালো লাগছে। আন্দামানে তো যখন তখন বৃষ্টি আবার যখন তখন কমেও যায়, তবে এখনো পর্যন্ত আমাদের তেমন একটা কোনো রকম প্রবলেমে পড়তে হয়নি বৃষ্টির জন্য। আমরা খুব ভালোভাবে ঘোরাঘুরি করছি। দেখো ক্রুজে যখন ছিলাম তখন না হঠাৎ করে দেখি মেঘলা হয়ে গেছিলো, আর একটু বৃষ্টিও হচ্ছিল। আর দেখো এখানটায় তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো কি? প্রথমে ঠিকঠাক আমি বুঝতে পারিনি ওগুলো কি জিনিস, তবে মিঠির পাপা আমাকে দেখতে বললো, তখন ভালো করে দেখি, ও মা ওগুলো তো ডলফিন। দেখো আমরা খালি চোখে এত ভালোভাবে দেখতে পেরেছিলাম, তবে ক্যামেরায় একটু ছোট ছোট দেখা যাচ্ছিল, তবে ওগুলো ডলফিন আর ভীষণই সুন্দর লাগছিল। আর যখন বৃষ্টি হচ্ছিল তখন যেন আরো ভালোভাবে ওরা খেলছিল, যার জন্য আরো ভালো করে বুঝতে পেরেছিলাম, দেখতে পেরেছিলাম। ক্রুজ থেকে নেমে গেছি, আর আজকে কিন্তু আমরা যাব সুইসাইড পয়েন্টে আর চিড়িয়াটাপুতে ঘুরতে। আর তার আগে দেখো এখান থেকে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আর তোমরা আন্দামানে আসলে এই হোটেলটায় খেয়ে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লেগেছিলো খাবারগুলো। যেহেতু এতদিন এখানটায় রয়েছি তো সমুদ্রের মাছগুলো একদম খেতে আর ভালো লাগছিল না। এখানটায় কিন্তু রুই, কাতলা, অনেক রকমের মাছ পাওয়া যায়, তো আমাদের কোনো রকম সমস্যা হয়নি, ভীষণ ভালো খাবার ছিল। তারপরে লাঞ্চ সেরে আমরা কিন্তু একেবারে গাড়িতে উঠে গেছিলাম। আচ্ছা আন্দামানে এতদিন ঘুরছি, কোনো রকম কিন্তু বৃষ্টি হয়নি, আর আমাদের ঘুরতে কোনো রকম প্রবলেমও হয়নি। কিন্তু আজকে লাঞ্চ করার পরে যখন গাড়িতে উঠলাম তখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, যার জন্য এখানটায় আসার পরেও এই সমস্ত জায়গাগুলোতে আমরা বসেই ছিলাম অনেকক্ষণ ধরেই। আর বৃষ্টি হচ্ছিল যার জন্য কিন্তু বাইরে ঘুরতে পারছিলাম না। এই করে করে কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর এই করে করে প্রায় অনেকটাই যখন দেরি হয়ে যাচ্ছিল, তখন একটু দেখলাম বৃষ্টিটা যখন কমলো, তখন কিন্তু আমরা একটু বাইরে ঘুরতে বেরোলাম। আর এই যে বিচের ধারগুলোতে ঘুরছিলাম, তবে ভাবলাম যে সুইসাইড পয়েন্টে যাব, তবে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বন্ধও হয়ে যাবে, আমরা ফিরতে পারবো না, তার জন্য অনেকটা পথ তো, তাই জন্য আর সুইসাইড পয়েন্টে যাইনি, আমরা এই চিড়িয়াটাপুতেই ঘুরছি। কথা বলতে এই জায়গাটায় তেমন একটা আমরা ঘুরতেই পারিনি, ওই যে নানান রকম অসুবিধায় পড়তে হয়েছিল, যার জন্য।
আর তাছাড়াও আমরা মানে বেশি দূরে যেতে পারিনি, যেহেতু মামির শরীরটা ভীষণই খারাপ লাগছিলো এখানটা আসার পরে। তার জন্য মামি ওয়েট করছিল এক জায়গায়, আর আমরা একটু আশেপাশটাই ঘুরছিলাম, তবে বেশি দূরে আমরা ঘুরতে পারিনি। এই জায়গাটায় নাকি কুমির দেখা যায়, তো লেখাই আছে যেন কাছে কেউ না যায়। তবে আমরা একটুখানি ছবি তুলতেই গেছিলাম, তবে অনেকটা দূরেই ছিলাম আমরা। আর এই বিচে কিন্তু কেউ স্নান করে না, ওই সবাই ঘুরছিল, কারণ কুমির নাকি একবার দেখা গেছিলো এরকম একটা কিছু শুনেছিলাম আমি, তো আমি শিওর নই। তো তাছাড়াও কিন্তু যার জন্য আমরা বিচের ধারে এগুলো শোনার পরে আর যাইনি তেমন একটা, ওই শরীরটাও আমাদের তেমন একটা ভালো লাগছিল না, যার জন্য ওই আশেপাশটা একটু ঘুরে তারপরে মামিরা যেখানটায় বসেছিল সেখানটায় চলে গেছিলাম। ওয়েদারটা সকাল থেকে এমনই হচ্ছে, প্রথমে ছিল মেঘলা, আর তারপর এখানটায় আসার পরে ভীষণ বৃষ্টি হলো, আর এখন দেখো কি পরিমাণে রোদ উঠেছে। আর যাই হোক, এখন কিন্তু মামামকে নিয়ে চলে যাচ্ছি যেখানটায় মামিরা ওয়েট করছে আমাদের জন্য সেখানটায়। তারপর ওখানে গিয়ে ড্রাইভার দাদাকে ফোন করব, তারপরে ড্রাইভার দাদা আসবে, তারপরে আমরা একেবারে হোটেলে চলে যাব। আজকে আমরা অন্যান্য জায়গায় ঘুরতে গেলাম না, তবে কালকে একটা দারুণ জায়গায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম কিন্তু মিস করো না ব্লগটা দেখতে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা এইটুকুই ঘুরলাম, আর এখন তো হোটেলে যাব। আর যাওয়ার সময় দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তবে বেশ ভালো ওয়েদারটা ছিল, বেশ ভালোও লাগছিল। আর এই জায়গাটা দেখো মানে বিচটা কত না সুন্দর লাগছে। আমি আসার পরে মামামের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছিলাম, ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর ও ঘুমিয়ে গেলে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গোছগাছ করে নেব। আর এই দেখো আমি কিন্তু এরকম কৌটো কৌটো করে মামামের জন্য সমস্ত খাবারগুলো এখানটায় নিয়ে এসেছিলাম। তবে চলো আজকের জন্য এই ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কালকের ব্লগটা দেখতে কিন্তু একদমই তোমরা কেউ মিস করো না। টাটা।